তুমি নিশ্চিন্তে যাও, কোনো টেনশন করো না। ভাবি আছে না, আমার খেয়াল রাখবে। হ্যাঁ, ভাবি আছে বলেই তো আমি নিশ্চিন্তে মায়ের বাসায় যেতে পারছি। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ অপু, তুমি চিন্তা করো না, তোমার বড় ভাবি আছে না, আমি সব কিছু দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, টাটা। টাটা, সাবধানে যেও। টাটা, দেখে শুনে যেও। শোনো, তোমার ছোট যা কিন্তু তোমার দেবরের দায়িত্ব তোমার উপরে দিয়ে গিয়েছে। তোমার এই দেবরের কিন্তু ঠিক মতো যত্ন করতে হবে। হ্যাঁ, আমার ছোট দেবরে এমন ভাবে যত্ন নেব না। আজকে কিন্তু আমি স্পেশালি শুধু তোমার জন্য অফিস থেকে ছুটি নিয়েছি। তাহলে চলো রুমে যাই। ওহো, আমি তো আমার মোবাইলটাই রেখে এসেছি, চাই গিয়ে নিয়ে আসি। কতদিন পরে আমরা এমন সুন্দর সুযোগ পেলাম। হ্যাঁ, আজ তোমাকে মন ভরে ভালোবাসবো। সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে শুধু আমরা দুজন, কেউ আসবে না। দেখি কত ভালোবাসতে পারো। এক মিনিট, মনে হয় কেউ আসছে। তুমি তাড়াতাড়ি আলমারি দরজা খোলো। অপু, তুমি? হ্যাঁ, তোমরা এখানে? তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। দেখো না, সে কখন থেকে আমি আমার টি শার্ট, মানে ওই যে ইয়েলো টি শার্টটা খুঁজেই পাচ্ছি না। ভাবিকে সে কখন থেকে বলছি যে আলমারি থেকে টি শার্টটা আমাকে খুঁজে দিতে। তুমি তো ভালো করে জানো আমি আলমারি থেকে কোনো কিছু খুঁজে পাই না। ভাবিকে দেখতে হবে না, আমি দেখছি। এ নাও তোমার টি শার্ট। আর ভাবির সামনে তুমি শার্টের বোতাম খুলে রেখেছো, কি সব করে আছো? একটু তো লজ্জা করো। ও আসলে কি হয়েছে আমার না খেয়াল নেই, এই তাড়াহুড়ো করে। আসলে আমি ভাবছি যে খুব গরম পড়ছে, তো এই পুরাটা শার্টটা খুলে একটা টি শার্ট পরবো, তাই টি শার্ট খুঁজছি। তুমি বাসায় কেন? আমি আমার মোবাইলটা ফেলে রেখে গেছি, মোবাইলটা নিতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে দেবশ্রী, আমি তাহলে আমার রুমে যাই। তোমার কিছু লাগলে আমাকে জানিও। ঠিক আছে ভাবি, আপনি যান, রেস্ট নেন। 1 মিনিট দাঁড়াও ভাবি, এর থেকে বেশি তুমি কি প্রয়োজন মেটাবে তোমার দেবরের? আজ তোমাকে মন ভরে ভালোবাসবো। সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে শুধু আমরা দুজন, কেউ আসবে না। কি কি করেছো তুমি অপু? এটা তুমি ক্যামেরা অন করে রেখেছিলে? তুমি এটা কি করেছো? তুমি এটা ভিডিও করেছো কেন? আর তুমি এসব কি করতে চাচ্ছো? আমি কি করেছি? এই প্রশ্ন তো আমার তোমাদের দুজনকে করা উচিত। তোমরা দুজন মিলে আমার সাথে কি করেছো, কি করছো তোমরা দুজন মিলে? আর তোমার উপরে তো আমার আগে একবার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে আমি বিশ্বাস করিনি। দেখো অপু, তুমি ভুল বুঝছো। কি আমি ভুল করছি? তোমার একবার লজ্জা করো না নিজের দেবরের সাথে এরকম নোংরামি করতে? তুমি আমার কথা না হয় নাই ভাবলে, একবার নিজের পেটে সন্তানের কথা তো ভাবতে পারতে। দেখো অপু, আমি যা করেছি তা বাধ্য হয়ে করেছি। কি বাধ্য হয়ে করেছো? বাহ বাবা, এখন এটাও আমাকে শুনতে হবে? আর কত লুকোচুরি খেলবে, আর কত মিথ্যা বলবে তুমি? তুমি এগুলো করেছো নিজের এনজয়ের জন্য, নিজের সুখ পাওয়ার জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য। ছি! হ্যাঁ, আমি করেছি আমার সুখের জন্য, কেউ জানে না, শুধু আমি জানি। গত 5 বছর ধরে কেমন সিচুয়েশনের ভিতর আছি আমি জানি। তোমার ভাই আর আমি বাচ্চা না ট্রাই করছি, কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না। ডক্টর বলেছে তোমার ভাইয়ের সমস্যা আছে, কিন্তু তার কাছে তার ইগো এতটাই বড় যে সে মানতেই চায় না। আমি গত 5 বছর ধরে মিথ্যা পুরুষত্ব শিকার। আমার তো একটু সুখ চাই নাকি? কি? তার মানে ভাবি তোমার পেটে জাহিদের সন্তান? বাহ বাহ বাহ, সত্যি আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ছি ভাবি, তুমি তো একটাবার আমাদের সাথে ডিসকাস করতে পারতে। এখন দেশে কত ভালো ট্রিটমেন্ট চলছে, আমরা একটা ভালো ডক্টর দেখে ঠিকই সমস্যার সমাধান করে ফেলতাম। কত রকমের টেস্ট চলছে এখন, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো মাধ্যমে প্রবলেমটা ঠিকই সলভ হয়ে যেত। তাই বলে এরকম নষ্টামি? তোমরা দুজনে না তোমাদের চাহিদা মেটানোর জন্য হাসি খুশি 2টা পরিবার নষ্ট করে ফেললে, আর 2টা সংসার তোমরা নিজ হাতে ভেঙে ফেললে। আর জাহিদ, তুমি আমাকে কেন বিয়ে করেছিলে বলতে পারবে? আর এখানে তো তোমার প্রয়োজন মেটানোর জন্য তোমার ভাবি ছিল, আর তার মানে তার পেটে তোমার সন্তান। তার মানে এই বাড়িতে আমার কি প্রয়োজন ছিল? আমার জীবনটা তুমি এভাবে কেন নষ্ট করলে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। জানি তোমাদের দুজনের কাছে এর কোনো উত্তর নেই। তোমরা দুজন মিলে আমাকে ঠকিয়েছো, ভাইয়াকে ঠকিয়েছো। একই বাড়িতে থাকতাম আমরা, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি তলে তলে তোমরা এসব করেছো। আমি আর তোমার সংসার করবো না, যত দ্রুত সম্ভব যেভাবেই হোক আমি তোমাকে ডিভোর্স করে দেবো। তারপর তোমরা দুজন ইচ্ছা মতো দেবর ভাবি নোংরামি করো, আমারও কোনো কিছু যায় আসে না।